রাজনগর ব্লকের এসবপুর প্রাথমিক বিদ্যালয়ের ৭৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপন মহা সমারোহে, মঞ্চে বিশিষ্ট অতিথিরা। রাজনগর ব্লকের চন্দ্রপুর অঞ্চলের এসবপুর প্রাথমিক বিদ্যালয়ের ৭৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় মহা সমারোহে। ১ জুলাই এই উপলক্ষে দিনভর নানা অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করা হয়। মঞ্চে বিশিষ্ট অতিথিরূপে উপস্থিত ছিলেন বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান ডক্টর প্রলয় নায়েক, রাজনগর বিডিও সুভাষিস চক্রবর্তী, রাজনগর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক নাজরানা সুলতানা, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, রাজনগর এডিএ অভিজিৎ মণ্ডল প্রমুখ। ১ জুলাই বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস ও চিকিৎসক দিবস হওয়ায় ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান, শ্রদ্ধা নিবেদন ও প্রদীপ প্রজ্বলন করা হয়। উদ্বোধনী সঙ্গীত, অতিথিবরণ, স্বাগত ভাষণের পর জুন মাসে জন্ম এমন ছাত্রছাত্রীদের নিয়ে কেক কাটা হয়। বাৎসরিক পুরস্কার ও আই কার্ড প্রদান করা হয়। এদিন স্টুডেন্ট কোঅপারেটিভ সোসাইটি ও বিনামূল্যে কাপড়ের বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জানা গেছে, কোঅপারেটিভ থেকে পড়ুয়ারা সারা বছর ১ টাকায় কলম ও ২ টাকায় খাতা পাবে। বিনামূল্যে কাপড়ের বাজারে এলাকার গরিব পড়ুয়ারা নিজেদের সাইজ অনুযায়ী কাপড় পছন্দ করে নেবে। এছাড়া ছাত্রছাত্রীদের বিজ্ঞান চিত্র প্রদর্শনী, নাচ গান, কবিতা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান, যোগা প্রদর্শন, অতিথি শিল্পীদের নৃত্য প্রভৃতি পরিবেশিত হয়। এসবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরজিৎ মণ্ডল, সহকারী শিক্ষক অভিজিৎ হাজরা, শিক্ষিকা রত্না ঘোষ সরকারদের তৎপরতা ছিল যথেষ্ট। এমন অভিনব উদ্যোগ ও আয়োজনের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান অভিভাবক ও বাসিন্দারা। বীরভূমের রাজনগর চন্দ্রপুর থেকে মোহাম্মদ সাফিউল আলমের রিপোর্ট, এস নিউজ বাংলা। ১ জুলাই ২০২৫ বিদ্যালয়ের ৭৬তম প্রতিষ্ঠা দিবস। আমরা এই প্রতিষ্ঠা দিবসকে মাথায় রেখে আমরা বেশ কয়েকটি কর্মসূচি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। তার মধ্যে বিনামূল্যের কাপড়ের বাজার, যেখানে এলাকার বহু দুস্থ ছাত্রছাত্রীরা জন্য ১ থেকে ১৪ বছর বয়সী সমস্ত বাচ্চাদের পোশাক, প্রায় ১,০০০ মতো পোশাকের এখানে ব্যবস্থা হয়েছে। এবং তার সঙ্গে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিজ্ঞান এবং অঙ্কের উপর নানা প্রদর্শনী করেছে। এছাড়াও বিদ্যালয়ের চাইল্ড কোঅপারেটিভ সোসাইটি এবং একটা সোসাইটি করছি, যার মাধ্যমে ১ টাকায় কলম এবং ২ টাকায় খাতা পাবে সারা বছর জুড়ে। এখন আনুমানিক ৫,০০০ টাকা মূল্যে আমরা এখন খাতাপত্র এবং পেন আনা হয়েছে। এখানে অনেকেই দান করেছে, দানের মাধ্যমে এটা আসবে, তাছাড়া এত দূর থেকে আসবে কোথা থেকে। তারপরে বাচ্চারা এখানে যোগা শেখেন, পড়াশোনার পাশাপাশি গান শেখেন, নাচ শেখে এবং অঙ্কন শেখে। এগুলো সবই একটা তাদের প্রদর্শনের জন্য একটা মঞ্চের প্রয়োজন। সেই প্ল্যাটফর্ম আমরা আজকে তৈরি করে দিয়েছি। তারা একের পর এক অনুষ্ঠানের মাধ্যমে সেগুলো প্রদর্শনও করে আছে। আচ্ছা, সকাল থেকে শুরু হয়েছে এবং বিকেল পর্যন্ত চলবে। অনুষ্ঠানটি ১১ থেকে শুরু হয়েছে, বিকাল প্রায় ৫টা পর্যন্ত অনুষ্ঠানটি চলতে থাকবে। বহু বিশিষ্ট মানুষজনকে পেয়েছিলেন, বহু বিশিষ্ট মানুষদেরকে আমরা এখানে পেয়েছি। তার মধ্যে উপস্থিত ছিলেন বিডিকেসি চেয়ারম্যান ডক্টর প্রলয় নায়েক, বিডিও স্যার ডক্টর স্যার সুভাষিস চক্রবর্তী এবং উক্ত কর্মাধ্যক্ষ মাননীয় পূজিত সুকুমার সাধু মহাশয়, এসআই অফ স্কুল রাজনগর আমাদের নাজরানা সুলতানা ম্যাডাম। এছাড়াও ছিলেন এডিএ অভিজিৎ মণ্ডল মহাশয়। এছাড়া আরও অনেক শিক্ষক শিক্ষিকা এবং এলাকার বহু গুণী ব্যক্তিরা এবং সাংবাদিকরা আছেন। তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। এইরকম একটা প্রাকৃতিক দুর্যোগের দিনেও তারা সবাই উপস্থিত হয়েছেন। আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার যে প্রয়াস, তাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমি সুরজিৎ মণ্ডল, এসবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ধন্যবাদ। ৭৬তম বর্ষপূর্তি জেলা রাজ্যের অন্যান্য বিদ্যালয়গুলিকে অনুপ্রাণিত করবে এবং তাদের কার্যক্রম অবশ্যই, কারণ ওনাদের যে চিন্তা কথা শুনে থাকি যে উইনার ডোন্ট ডু ডিফারেন্ট থিং, দে ডু ইট ডিফারেন্টলি। ওনারা কিন্তু ডিফারেন্টলি ভেবেছেন যে এইভাবেও একটা জন্মদিন পালন করা যায়। এই যে জামা কাপড়ের বাজার বা এই যে প্রদর্শনী, এইভাবে যে ছাত্রছাত্রী উদ্বুদ্ধ করা যায়, এটা কিন্তু অবশ্যই জেলা বা আমার ব্লকের যে স্কুলগুলো আছে তাদেরকে অনুপ্রাণিত করবে। আর এখানে যারা স্টুডেন্ট আছে তাদের তো অবশ্যই, কারণ খুব ছোটোবেলা থেকেই তারা এই চিন্তাভাবনায় উদ্বুদ্ধ হচ্ছে যে এইভাবেও ভাবা যায়, অর্থাৎ নিজের কথা না ভেবে যে একটা সামগ্রিক চিন্তাভাবনা সেইটাকে চেষ্টা করেছে। এর জন্যে অবশ্যই যারা স্কুলের শিক্ষক শিক্ষিকা আছে, অবশ্যই যারা গ্রামবাসী আছে, যারা স্কুলের পাশে থাকেন সবসময়, তাদেরকে আমার তরফ থেকে এবং ওনাদের যে কোনো প্রয়োজনীয় স্থানীয়
আপনাদের পাশে আছেন আজকে আমরা রাজনগর চক্রের ঈশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়ে ৭৬ বছর বর্ষী পালন হচ্ছে। আজকে বিশেষ দিন। আজকে আমাদের বাংলার যিনি রূপকার ছিলেন, আমাদের জাতীয় চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুদিন আজকে। তো আজকের এই বিশেষ দিনে এই স্কুলের প্রতিষ্ঠা দিবস। আগের বছর ৭৫ বছর পূর্তি উপলক্ষে এসেছিলাম এবং এখানকার মাস্টারমশাইদের এবং এখানকার গ্রামবাসীরা একসাথে কাজ করে স্কুলটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, একটা জায়গা, একটা প্রত্যন্ত এলাকার একটা স্কুলকে, গ্রামের স্কুলকে বিভিন্ন ব্যাপারে কর্মকাণ্ডের মাধ্যমে তারা ছাত্রছাত্রীদের মধ্যে আনন্দদায়ক পাঠ তারা দিচ্ছেন। খেলার ছলে পড়া, পড়ার ছলে খেলা এবং বিভিন্ন রকম অ্যাক্টিভিটি। তাদের মধ্যে কম্পিউটার শেখার প্রবণতা বেড়েছে, কম্পিউটার আছে, ক্লাস হচ্ছে, যোগাসনের ক্লাস হচ্ছে। তো অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ হিউম্যান পার্সোনালিটি, যে সমগ্র ব্যক্তিত্বের বিকাশ প্রকাশ। কারণ বিবেকানন্দের ভাষায় আমরা যদি বলি যে প্রত্যেক শিশুর ভিতরের যে অন্তর্নিহিত সত্তা, সেই সত্তার প্রকাশ বিকাশই হলো শিক্ষা। তো সেইটা এই স্কুলের মাস্টারমশাইরা একযোগে টিম হিসাবে কাজ করছেন। ধন্যবাদ জানাই। আমি চাইবো বীরভূম জেলার প্রতিটা স্কুলে এই মডেল চালু হোক, মাস্টারমশাইরা এইভাবে অনুপ্রাণিত হোক এবং এখানকার ছেলেমেয়েরা আমার শুধু রাজনগর নয়, বীরভূম নয়, রাজ্যের বুকে একটা নাম করুক। বিভিন্ন রকমের কার্যক্রম না না ঠিক আছে। শুধুমাত্র ঈশ্বরপুর প্রাথমিক বিদ্যালয় নয়, অলরেডি আপনি খোঁজ করলে দেখবেন যে রাজনগর চক্রের বেশিরভাগ বিদ্যালয়ে কিন্তু প্রতি মাসে, মানে এই স্কুলেও হয়, প্রতি মাসে ছাত্রছাত্রীদের জন্মদিন পালন করা হয়। প্রতি মাসে লাইব্রেরি আমার বেশিরভাগ, মানে বলতে গেলে অলমোস্ট 90% স্কুলে আমার লাইব্রেরি আছে। তো এগুলো হয়, কিন্তু ওনাদের ঈশ্বরপুরের চিন্তাভাবনাটা আরেকটু অন্যরকম। ঈশ্বরপুরের শুধুমাত্র ছাত্রছাত্রীদেরকে নিয়ে ভাবে তা নয়, পুরো সারাউন্ডিংস, আমাদের যে পারিবারিক যে আশেপাশে বাড়ি আছে, যে পাড়া আছে, ওরা পুরোটা নিয়ে ভাবে। বাচ্চাদেরকে স্কুল টাইমের বাইরেও কীভাবে ইনভলভ রাখা যায়। যেমন শনিবার 4টা থেকে 5টা ওনারা যোগা ক্লাস করেন, রবিবার নাচের ক্লাস হয় এখানে দেখবেন কম সংখ্যক প্রাইমারি স্কুলে আমার স্মার্ট ক্লাস, এখানে যেমন স্মার্ট ক্লাসরুম আছে, এই যে নিজি বাচ্চাদের জন্য বিনা পয়সার কাপড়ের বাজার, এবং এই চিন্তাভাবনাগুলো কি প্রতিদিন আরও উন্নত করা হচ্ছে। মানে আমরা স্কুলের 75তম জন্মদিনে এসেছিলাম, তখন স্মার্ট রুমটা উদ্বোধন হয়েছিল, লাইব্রেরি হয়েছিল, এবং এই বছর দেখলাম কি আরও কিছু ওনারা অ্যাড করেছে। আশা রাখছি 77তমতে আরও ওনাদের চিন্তাভাবনা থেকে আরও অনেক কিছু আসবে, এবং এর সবথেকে বেশি রেসপন্সটা পাওয়া যায় গ্রামের লোকেরা। এই স্কুলের বাচ্চাদের অভিভাবকরা এত পজিটিভ রেসপন্স দেয়, আমার মনে হয় যদি সব জায়গার গার্জেনদের মধ্যে আমরা এই কনসাসনেসটা ছড়াতে পারি, তাহলে আমরা আরও পজিটিভ রেসপন্স পাবো। এবং দেখবো কি আগামী দিনে হয়তো আমার রাজনগর প্রত্যন্ত এলাকা বলে নয়, মানে স্কুলের দিক থেকে আমরা শহর এলাকায় থাকি, এবং এই ধরনের স্কুল আছে। আপনারা জানেন যে রাজনগর চক্রে আরও এই ধরনের অনেক ভালো নিশ্চয়ই। এই যে ধরুন শনিবারে যোগা ক্লাস হয়, রবিবারে নাচের ক্লাস হয়, স্কুলে প্রতি মাসে জন্মদিন পালন হয়, এগুলো বাচ্চাদেরকে আকর্ষণ করার একটা জায়গা। আমার স্কুলে স্মার্ট ক্লাসরুম আছে, বাচ্চাদের আমরা আজকে দেখলাম সেখানে প্রচুর সাইন্টিফিক, মানে একটা ক্লাসরুম বানিয়ে বাচ্চাকে সায়েন্সের যে পরিমাণ দক্ষ করেছেন আমার মাস্টারমশাইরা, সেই জন্য আমি আন্তরিকভাবেই ওনাদের ধন্যবাদ জানাই। কারণ যখন বাচ্চারা ইন্টারেস্ট পাবে তখন তারা শিখে আসবে, এবং সেই এক্সাম্পল আমরা দেখলাম। আজকে একটা অলরেডি একটা বাচ্চাকে পুরস্কার দেওয়া হলো যে ছুটির সময় তার মায়ের সঙ্গে মামার বাড়ি যায়, কারণ তার কাছে স্কুলটা, এবং স্যার আসার আগে, স্যার আসলেই সে চলে আসে। স্কুলটা আমার কাছে সব। ধন্যবাদ ম্যাডাম।